আপনি 10 লাখ টাকার কুরবানি দিয়ে ফ্রিজ ভরাইতেছেন, তা বাজার থেকে গরু কিনে শাকিব খান, গরুর নাম বলে শাকিব খান, গরুর নাম রাখছে পরিমণি, তাহলে তোর মহিলা গরু নাকি ঘর? হাইরে মুসলমান, গরুর নাম রাখে শাকিব খান, শাকিব খান। কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত কান গোস্ত কালো হয়ে গেছে, কটকটির মতো শক্ত আছে, তাও খাচ্ছে, তা মানুষও দেয় না। এরকম কুরবানি দেতা নাই। আল্লাহর হস্তে ওই দিন একটা মনটা নরম কইরেন, করে আশেপাশে গরিব টুকি দিয়া তারপরে খাবেন। আশেপাশে আপনি যে অঞ্চলে থাকেন, যে গ্রামে থাকেন, পুরো গ্রাম খুঁজবেন যে কার ঘরে পৌঁছেনি এখনো, এইভাবে দিয়ে আসবেন। ওই যে উপরে মালিক দেখতেছে না, আসমানওয়ালা, খুশি হয়ে যায়। কথা কন, সারাদিন ওই গরিব মানুষ মশলা বাইটা অপেক্ষায় থাকে। কেউ যখন এক টুকরো দেয় না, তখন স্বামীকে বলে, অমুকের বাপ, ওই যে 200-300 টাকা আছে, ওইটা নিয়ে একটা ব্রয়লার কিনে নিয়ে আসেন, বাচ্চাদেরকে গোস্ত না খাওয়াইলে ওরা তো মন খারাপ করবে। কি নির্মম, কি করুণ, আপনার চোখে পড়ে না। আপনি 10 লাখ টাকার কুরবানি দিয়ে ফ্রিজ ভরাইতেছেন, তা বাজার থেকে গরু কিনে শাকিব খান, গরুর নাম বলে শাকিব খান, গরুর নাম রাখছে পরিমণি, তাহলে তোর মহিলা গরু নাকি ঘর? হাইরে মুসলমান, গরুর নাম রাখে শাকিব খান, শাকিব খান। এই ছেলেটার ধৈর্য আছে, এই জন্য আপনাদের নামে মামলা করে না। এই বেটা ছেলের বাপ কিন্তু এই বিয়ে করছে, দুটাই বেটা ছেলে। কথা কয় না কেন? হ্যাঁ, শাকিব খানের দাম বেড়ে গেছে, এক সিনেমা করতে এখন 3 কোটি টাকা নেয়। এক নিয়ে কেউ সমালোচনা করবি না, কেউ লিখবি না। কোন হুজুর যদি খালি ওয়াজ করে টাকা নেয়, কচ্ছে হুজুর এত টাকা কে? শাকিব খান নিলে দোষ নাই, কচ্ছে হুজুর ওটা হারামের রাস্তা নেই নে, এ হালালের রাস্তা হসাতে বেচি দে, 1 বস্তা দে, ওটাতে মাদ্রাসা করবো, মসজিদ করবো, টাকা খরচ করা জায়গা নাই। কথা বলে না, বেশি করে দে, অর্ধেক টাকা তোর মসজিদে দান করে দেবো, বেশি করে দে। রাগ করতেছেন আপনারা? খালি আলেমদের দিলে চুলকে জ্বলে না, আর নায়ক গায়ক শিল্পী এদেরকে দিতে কষ্ট হয় না? হ্যাঁ, কথা কয় না কেন? আলেম ওলামার টাকা হওয়া দরকার। এদেশের হুজুরেরা যত ধনী হবে, তত এই সমাজের গরিব দুঃখী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। আলেমদের হাতে টাকা গেলে ওরা হিসাব করে যাকাত দেবে, আলেমদের হাতে টাকা গেলে মসজিদ মাদ্রাসা তৈরি হবে। কথা কন, আমার একটা মাদ্রাসা আছে, একটা মসজিদ কবরস্থান বানানোর স্বপ্ন আছে। কথা কি বুঝাইতে পারলাম নাকি রাগ করছেন আপনারা? তাহলে কুরবানির গরুর নাম যারা এগুলো রাখে, সুলতান, কিং, বাদশাহ, এগুলো নাম কেন? গরু তো গরু, আবার নাম কি? মানে আকর্ষণীয় করার জন্য নাম দেয়, নাম দেয়। বহু বছর ধরে পালছি, এই গরুর নাম মুক্তজি, আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। গরুর নাম তাহলে ডিপ জল আছে না? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। তাহলে যারা কুরবানি দেবেন, 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য, গোস্ত খাওয়ার জন্য নয়, সন্তানদের খুশি করার জন্য নয়। কার খুশি? 2 নাম্বার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে আল্লাহ কুরবানি দিলে হবে না, হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিতে হবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। সুদ, ঘুষের, হারাম উপার্জনের টাকা দিয়া কুরবানি দেওয়া যাবে। 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত হবে যে রবের জন্য, কুরবানি হবে সেই রবের জন্য। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। আপনি ফজরের নামাজ নাই, ঈদের নামাজ নাই, গোসল করে গরু দড়ি ধরে বসে আছেন। কথা কয় না কেন? কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, দেবেন না, দেবেন না, ইনশাআল্লাহ। যাকাতের জন্য 1 বছর শর্ত, কুরবানির জন্য কি 1 বছর নামাজ পড়া শর্ত? বেটা চাঁদ উঠলে অন্তত ধর। রোজার ঈদে নামাজ শুরু করছিস, বেটা ছাড়িস না, কুরবানি দিয়েই নাই ছাড়িস না। কথা কেন? এগুলো এমনি বলতেছে বুঝানোর জন্য, আসলে এরকম ইমানদার হওয়া যাবে না।
সই পরিষ্কার যে নামাজটা আল্লাহর জন্য। কুরবানি দেওয়ার আশায় নামাজ নাই, নামাজটা কার জন্য? কিন্তু নামাজি হয়ে আমি কুরবানি দেব ইনশাআল্লাহ। এই শপথ কি নিতে পারবো ইনশাআল্লাহ? যারা কুরবানি দেবেন আজ থেকে নামাজ ধরবেন তো ইনশাআল্লাহ? নামাজি লোকের সাথে দেবেন। খবরদার কোনো বেনামাজির সাথে, সুদ খায় ঘুষ খায় এমন উপার্জনকারী ব্যক্তির সাথে কুরবানি দেবেন না। প্রয়োজনে এক একটা ছাগল দেবেন 20,000 25,000 টাকা দিয়া, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে ক্লিয়ার, হাউজে কাউসারে পানি পান করতে গেলে কয়টা কাজ? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত, রবের উদ্দেশ্যে কুরবানি। আল্লাহ করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। 3 নম্বর আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী যারা আপনাকে লেসকারের বংশ বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। তাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। আল্লাহু আকবার কর। ভালো করে বোঝেন বাজান গো, আমার মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো, নাকে ব্যাখ্যা করে, নাকটা ব্যাখ্যা করে, মুখে কয়েকটা দাড়ি লাগায় বলে ইনি মুহাম্মদ। জোরে খন নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার কর। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো আপনি হলেন পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আমার ভাইয়েরা, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। আল্লাহু আকবার বলেন। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদেই ধরনি। 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। সেই নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাত্য ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ আয়াত নাযিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিন। নবী গো এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, এর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা বলে নবী এত বড় কথা, আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরি মালিক, তার মানে তার মা। তার মাইলাম ছিল ঝর্ণা। যা বলে মা করবি না কোনো তাল বাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিন, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবে গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। এবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা রে, মিথ্যা বইলে লাভ নাই, আমার বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, মিথ্যা বইলে লাভ কি? তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না, সে যেখানেও আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে যায়, এলাকার দুষ্ট জেবরদার আছে, ভাবির দুয়ারে যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। সুযোগ পাইলে বলে ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না আপনি 2 বাচ্চার মা। আছে না? না এই এরকম ভাবির দরদি আছে না? না ভাবি তো ডিজিটাল ভাবি, মডার্ন ভাবি, এগুলো শুনে খুশি হয়। কথা কি বুঝতে পারছেন? ভাবির যদি নেককার আল্লাহওয়ালা হইতো, ভাবির অন্তরে যদি কোরআনের জ্ঞান থাকতো, আল্লাহর ভয় থাকতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কথা বলেন। আজকে ঘরে তো পর্দা নাই, দেবর ভাবিকটাকে ভাবিক দেবর দেখে, ছোট ভাইয়ের বউক বড় ভাই দেখে, বড় ভাইয়ের বউক ছোট ভাই দেখে, শালিক দুলে ভাই দেখে, দুলে ভাই শালি দেখে।
আজকে ঘরে পর্দা নাই, জানালার পর্দা ঠিক আছে, রান্না ঘরে পর্দা আছে, বাথরুমের সামনে পর্দা আছে, খালি নিজের শরীরে মা বোনেরা পর্দা দিতে চায় না। কথা বলেন। কিন্তু মা বোন জানে না এই পর্দা হলো আপনার সিকিউরিটি দেবে, পর্দা আপনাকে নিরাপদে রাখবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। কথা বলে। কিন্তু বোঝেন এতই বুঝান হয় তাও কয় হয় কে দেখতে আছে না, এতই বুঝান বউ মানবেরই চায় না। বেকা হাত দিয়ে তৈরি করছে আল্লাহ, দেখাই থাকে সোজার হলো না। কিন্তু কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে, যেই নারীর ভিতরে লজ্জা আছে, শরম আছে, আল্লাহর ভয় আছে, যে নিজের ইজ্জতের দাম আছে মনে করে, এই নারী কখনো বেপরদায় বাহিরে ঘুরতে পারে। মা বোন যারা শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলাভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। অন্য পুরুষের সামনে যতটা পর্দা করেন, এই দুই পুরুষের সামনে আরো বেশি করে পর্দা করবেন। কথা কয় না? রাগ করছে? আজকে বর্তমান মানুষক নষ্ট করার এক নাম্বার অস্ত্রের নাম হলো এই মোবাইল। কথা কয় না? কথা কয় না? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন। নারী পুরুষ যুবক যুবতী সবাই এখন মোবাইলে আসক্ত। মোবাইল ছাড়া জীবন চলে না। অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হয়ে যায়। ফ্রি ফায়ার, পাবজি গেম আছে না নাই? আবার রাতের বেলায় একটা দুইটার দিকে জানালা দরজা লাগাইয়া মোবাইলে উল্টা পাল্টা ভিডিও, সেই ভিডিও আছে না নাই? আছে না? আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা প্রাণের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া। আছে আছে, রাগ করবেন না। এলাকায় আবার রমজান থাকলে যান খেবেন না। এই মোবাইল পাইয়া দেখো মাদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকীয়া প্রেম কইরা আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান দেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। কেমনে পারলি মা? ও বোন, কেমনে পারলি বাচ্চা রেখা, সন্তান রেখা আর একটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারলি? কথা কেন? যে সমস্ত নারীরা বিয়ের পরে স্বামীকে ভালো লাগে না, আমি গোলাম রব্বানির পরিষ্কার একটা কথা কান খুলে শুনে যান। স্বামী ভালো না লাগলে, পরিবর্তন করার ইচ্ছে থাকলে বাচ্চা হওয়ার আগেই, সন্তান হওয়ার আগেই স্বামী পাল্টায় ফেলবা। ভাল লাগিচ্ছে না, যা অন্য জায়গায় চলে যা, খুঁজে দেখ দুনিয়াতে কত ভালো পুরুষ জোটে। কিন্তু দুই তিনটা বাচ্চা রেখে চলে যাবেন, আপনি তো আর একটা স্বামী পাইলেন, আপনার বউ আর একটা স্ত্রী পাইল, কিন্তু এই বাচ্চাদের মা বাবার ভালোবাসা কে দিবে? এদের দায়িত্ব নেবে কে? এরা তো সাগরে ভাসবে। কথা কন, বাচ্চাদের কথা ভাবলি না। কথা বলে। একটা নারী 12 বছর, 16 বছর, 18 বছর সংসার করার পরেও যদি পরকীয়া, পরপুরুষে আসক্ত হয়, অন্য ছেলেকে ভালো লাগে, আর এটা যদি তার স্বামী জানতে পারে, ওই স্বামীটা জ্যান্ত লাশ হয়ে যায়। দুনিয়া তার কাছে ভালো লাগে না, যে কারে ভালোবাসলাম, কার সাথে ঘর করলাম, আমার বিবি পরপুরুষে আসক্ত। কথা কন। কয় হুজুর স্বামী খারাপ, স্বামীর কথা তিতা লাগে। ও মা, স্বামীর কথা তিতা লাগে, তিতা খাও, রোগ সারবে। পরপুরুষের কথা মিষ্টি লাগে, বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। 2 দিন মিষ্টি কথা পরপুরুষ বলতেই পারে, ওর সাথে 6 মাস 1 বছর সংসার করো, এমন জায়গায় পিটাবে
ডাক্তারকে বলতেও পারবি না। এ কথা কেন? স্বামী খারাপ, তোমার স্বামী কি ফিরাউনের চেয়েও খারাপ? কথা কেন? স্বামী খারাপ হুজুর, স্বামী খারাপ। 71 সাল থেকে আজ পর্যন্ত কয়